নমস্কার। আপনারা এখন দেখছেন রান্না ভালোবাসি। রান্না ভালোবাসির আরো একটা নতুন রেসিপিতে সবাইকে স্বাগত। আজ আমাদের রেসিপিতে থাকছে কাঁচা আমের জেলি। এই কাঁচা আমের জেলি বানানোর জন্য এখানে আমি 1 কেজি আম নিয়েছি। সেটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে খোসা ছাড়িয়ে এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। অবশ্যই আমের আঁটি ফেলে দেবেন। এখানে কিছুটা পুদিনা পাতা নিয়েছি, রস তৈরি করে নেব। একটু আদা নিয়েছি, এটাও রস তৈরি করে নেব। একটা লেবু নিয়েছি, এটা পুরোটা ব্যবহার করব না, এখান থেকে কয়েক ফোঁটা লেবুর রস ব্যবহার করব। এখন এই টুকরো করা আম অল্প অল্প বারে বারে নিয়ে মিক্সিং বলে নিয়ে নেব। অল্প অল্প করে নিয়ে পুরো আম পেস্ট তৈরি করে নেব। এইভাবে পুরো আমটা পেস্ট বানিয়ে নেব। এদিকে কড়াইতে চিনি দিয়েছি। 1 কেজি আমের জন্য এখানে 1 কেজি চিনি ব্যবহার করেছি। আমের সমপরিমাণে চিনি ব্যবহার করতে হবে। চিনি দিয়েছি আর সাথে সাথে আমের পাল্প দিয়ে দেব। দিয়ে এখানে দুটো ভালো করে মিশিয়ে নেব। এই আম দেওয়ার পর চিনি গলতে শুরু করবে। পুরো চিনি গলে যাওয়া পর্যন্ত এইভাবে নাড়াবো। ভালো করে নাড়াতে হবে অনবরত। এইভাবে কাঁচা আম পেস্ট করে নিয়ে আমি জেলি তৈরি করছি। এখানে সেদ্ধ করে নিয়েও করা যায়, কিন্তু সেখানে জলের ব্যবহার হয়। জলের ব্যবহার করলে কোনো খাদ্য বা কোনো রেসিপি সংরক্ষণ করাটা একটা রিস্ক থেকে যায়। আমি এখানে কোনো জলের সংস্পর্শ রাখিনি। এই চিনি থেকে যে ফেনা উঠেছিল ওটা এইভাবে তুলে ফেলে দেবেন। তারপর এইভাবে নাড়াতে থাকবেন, বেশ কিছু সময় নিয়ে নাড়াতে থাকবেন। এরপর আদার রস দিয়ে দিলাম, এটা খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। তারপর পুদিনা পাতার রস দিয়ে দেব, দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। এই জেলি রুটি, পরোটা বা পাউরুটিতে লাগিয়ে খেতে খুব সুন্দর লাগে। বাজার থেকে কিনে এনে বাচ্চাদের আমরা জেলি পাউরুটি খেতে দিই, কিন্তু আমরা যদি এইভাবে বাড়িতে বানিয়ে রাখি তাহলে সেটা তাদের স্বাস্থ্যের জন্য অনেক ভালো হয়। একটা পাত্রে কয়েক ফোঁটা জেলি নিয়ে ঠান্ডা করে নেব। তারপর সেটা এইভাবে পরীক্ষা করে নেব জেলির ঘনত্ব ঠিক আছে কিনা, এইভাবে দেখে নেব। এখানে একটু পাতলা রাখতে হবে, কারণ এটা ঠান্ডা হয়ে গেলে একটু বেশি ঘন হয়ে যাবে। সেই জন্য এখানে খুব বেশি ঘন করে ফেলবেন না, তাহলে ঠান্ডা হওয়ার পর একদম বসে যাবে। কয়েক ফোঁটা লেবুর রস ব্যবহার করলাম। এটা অন্য কিছু না, ফ্লেভার ভালো আসার জন্য করেছি। এখানে আমি আবারও বলছি, আম ধুয়ে নেওয়ার পর আমের ওপর থেকে জলটা একটা শুকনো কাপড় দিয়ে মুছে নেবেন, অথবা পাখার তলায় রেখে ভালো করে শুকিয়ে নিয়ে তারপর আমটা কেটে ব্যবহার করবেন। চেষ্টা করবেন কোনো রকম জলের যেন না সংস্পর্শ থাকে, তাহলে এটা খুব ভালোভাবে সারা বছর সংরক্ষণ করা যাবে। এটা রেডি হয়ে গেছে, গ্যাস অফ করে দিয়েছি। তারপর ঢেকে কিছুক্ষণ রেখে দেব, দিয়ে এটা ঠান্ডা করে নেব। এটা খুব সুন্দর টেস্টি একটা জেলি। আপনারা এটা বানাবেন, আর যদি ভালো লাগে একটা কমেন্ট করে আমাকে জানাবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। এই যে এটা ঠান্ডা করে নিয়েছি, দেখুন কত সুন্দর জেলি হয়েছে। এই যে অনায়াসে সারা বছর আপনি একটা কাঁচের বয়ামে ভরে রেখে দিতে পারেন। তবে এখানে আমি বলবো, এই জাতীয় খাবারগুলো কাঁচের বয়ামেই রাখার চেষ্টা করবেন। এই যে এই কাঁচের বয়ামে ভরে আমি এখন রেখে দেব। নমস্কার, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।